স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। বুঝতেই পারছেন একা আসেনি, এসেছি বিবেক মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে। নমস্কার। আপনারা যারা স্বরূপ কথা নিয়মিত দেখেন ইউটিউব চ্যানেলটা, বিবেকের কথা আপনারা নিয়মিত শোনেন দেখেন, তারা সকলেই চেনেন বিবেক মুখোপাধ্যায়কে। কিন্তু আজ যারা প্রথমবার দেখছেন তাদের জন্য একটু মনে করিয়ে দেওয়া বা বুঝিয়ে দেওয়া কে এই বিবেক মুখোপাধ্যায়। বিবেক মুখোপাধ্যায় ইয়াং তরুণ মানুষ, একেবারে শিক্ষিত মানুষ, সুদর্শন, দেখলেই বোঝা যায় সুদর্শন, শিক্ষিত, তরুণ। আর তিনি যে কাজটি করেন সেটা তিনি পুরোহিত। তো শুধু পুরোহিত নন, মাত্র এই বয়সেই এমন ভাবে পুজো আচ্ছাটা তিনি করেন, আমি খুব কাছ থেকে মানুষটাকে চিনি, জানি, দেখি। একটা গোটা জেলার মানুষ, সব স্তরের মানুষ সমাজের, তার বাড়িতে নিজে পুজো করেন। আমি করি, আপনিও করেন আপনার বাড়িতে পুজো হয়তো, কিন্তু আমি আপনি যখন আমাদের বাড়ির পুজো অন্য কাউকে দিয়ে করাই, কোনো পুরোহিতকে দিয়ে করাই, তাহলে একটা গোটা জেলার মানুষ সবার আগে খোঁজেন বিবেক মুখোপাধ্যায়কে। তার কারণ আপনিও যদি তাকে পুজো করতে দেখেন, আপনার এতটাই ভালো লাগবে যে আমার বাড়ির ঠাকুরকে ইনি এই পুরোহিতই পুজো করুন। এত ভালো পুজোটা উনি করেন। শুধু পুজো করেন না, ওই যে বললাম শিক্ষিত বিদ্বান মানুষ, প্রচন্ড সব বিষয়ে জ্ঞান আছে। এই পুরাণকে বলুন, শাস্ত্রকে বলুন, তার সঙ্গে বিজ্ঞান মিলিয়ে, আজকের ডেটের মানুষের কথাবার্তা মিলিয়ে এত সুন্দর করে প্রেজেন্ট করেন, সহজ করে বলেন, তাতে সুবিধা হয়। উনি আমার আপনার জীবনে যে জিনিসগুলো আমরা করে থাকি, জেনে না জেনে, বড়দের কথা শুনে, সেগুলো উনি সহজ করে ব্যাখ্যা করেন যে কেন আপনি করবেন, করলে তার কি সুফল। যেমন উনি এর আগের এপিসোডগুলোতে, বিভিন্ন এপিসোডে কি সুন্দর বলেছেন যে সূর্য প্রণামটা কেন করবেন, কখন করবেন, কিভাবে করবেন, করলে তার ফল হিসেবে কি পাবেন। সোমবার দিনই কেন শিব ঠাকুরের পুজোটা করবেন, কিভাবে পুজো করবেন। মঙ্গলবার দিনই বজরংবলীর পুজো কেন করবেন, কিভাবে করবেন। বৃহস্পতিবারটাকে কিভাবে কাটাবেন, সপ্তাহে কোনোদিন নিরামিষ খাবেন কিনা, বা খেলে কেন খাবেন, উপোস করার আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা, থাকলে কতটা আছে। এরকম ছোট ছোট বিষয় যেগুলোর মধ্যে দিয়ে আমি আপনি যাই, প্রত্যেকটাকে বড় সহজ করে উনি বুঝিয়ে দেন। তো আজকে আমরা বিবেক মুখোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাইব যে আমাদের সপ্তাহে 7টা বার, সেই রবি থেকে শনি পর্যন্ত। তো আমরা সাধারণ মানুষ যারা, তারা কি দেখি যে সোমবার দিনটা এত গুরুত্বপূর্ণ, সেদিন মহাদেবের পুজো হয়, শিব ঠাকুরের পুজো করি। বৃহস্পতিবার দিনটা লক্ষ্মী ঠাকুরের পুজো করি, শনিবার দিনটা বড় ঠাকুরের পুজো করি। তো প্রত্যেকটা বারেরই বেশ মাহাত্ম্য থাকলেও তুলনায় পুজো আচ্ছার বিষয়ে, ধর্মকর্মের বিষয়ে, শাস্ত্রীয় বিষয়ে আমরা বুধবারটাকে কি একটু বাকিদের তুলনায় পিছিয়ে রাখি না? তো বুধবারের মাহাত্ম্য কি, বুধবারটা আমাদের জীবনে কি হতে পারে, এই দিনটা আপনি কিভাবে পালন করতে পারেন, তার সুফল পেতে পারেন, এই গোটা বিষয়টা আমরা জেনে নেব বিবেক মুখোপাধ্যায়ের কাছ থেকে। বিবেকবাবু, আপনি বলুন যে বুধবারের মাহাত্ম্য কি আমাদের জীবনে। দেখুন, আমাদের 7খানা গ্রহ অনুযায়ী 7টা বার, রবি থেকে সোম অবধি। তো এখানে প্রত্যেকটা বারের নিজ নিজ স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং মাহাত্ম্য আছে। বুধবারেরও নিজস্ব বৈশিষ্ট্য এবং মাহাত্ম্য আছে। কিরকম? প্রথমে আমি একটু জ্যোতিষে চলে আসি। বুধ হচ্ছেন বুদ্ধির কারক। মানুষের বুদ্ধি যেটা কন্ট্রোল হয়, সেটা হয় বুধের মাধ্যমে। এছাড়া আমাদের শরীরের যে স্নায়ুতন্ত্র মানে স্নায়ুতন্ত্রের ভেতরে যে উত্তেজনা, সেইটা কিন্তু কন্ট্রোল হয় বুধের মাধ্যমে। তো বুধের গুরুত্ব অপরিসীম। তার আগে বুধের ধার্মিক যে দিকটা, আমরা বুধবারের যে পুজোর মাহাত্ম্যটা সেটা নিয়ে বলি। বুধবারের পুজোরও অনেক রকম পুজো আপনি করতে পারেন। যেমন একটা ছোট্ট উদাহরণ বলি, এটা সকলের বাড়িতে, আপনার আমার প্রত্যেকের বাড়িতে একটা ছোট্ট তুলসী মঞ্চ থাকে। আর এই তুলসী মঞ্চ না থাকে, একটা টবের মধ্যে একটা ছোট তুলসী গাছ থাকে তো কি স্বরূপ? নিশ্চয় নিশ্চয়। তো এই তুলসী গাছের এই যে পুজো, দেবী তুলসীর পুজো, সেখানে আমরা দেখি আমাদের বাড়িতে মা, দিদিমা, পিসিমা, ঠাকুমারা এরা সকালবেলায় তুলসী স্নান করে তুলসীতে জল দেন, সন্ধ্যেবেলায় তুলসী তলায় গিয়ে প্রদীপ দেন, ধূপ দেখান, ইত্যাদি করেন। তো এই বুধবারের ক্ষেত্রে এর মাহাত্ম্যটা কি বলি। বুধবারে আপনি সকালবেলায় উঠে স্নান করে নিয়ে তুলসী গাছের তলায় এসে তুলসী গাছকে একটু জল দিয়ে, একটা ঘটিতে করে জল নিয়ে তুলসী গাছকে স্নান করে দিবেন। শুধু বুধবার নয়, আপনি নিত্য করে নিতে পারেন, কিন্তু বুধবারের ক্ষেত্রে এর মাহাত্ম্যটা বলছি। তুলসী গাছকে স্নান করিয়ে দিলেন, একটু ধূপকাঠি দেখালেন, তুলসী গাছের গোড়ায় একটু ফুল দিয়ে দিলেন, দিয়ে প্রণাম করে তার কাছে বাড়ির মঙ্গল। সাধারণত এই কাজগুলো আমাদের বাড়িতে মায়েরা বা মহিলারাই করে থাকেন।
করলেন। ঠিক আছে, এছাড়া আর কি করতে পারেন? সেদিন কোন দেবতার পুজো করতে পারেন? সিদ্ধিদাতা গণপতি দেবের পুজো। সিদ্ধিদাতা গণপতি দেবের পুজো আপনি নিত্য পুজোই করতে পারেন, কিন্তু বুধবারেও করতে পারেন। কি করতে পারেন? দুর্ব ঘাস, বাড়ির পাশে আমাদের যারা শহর কেন্দ্রিক নয়, যারা গ্রাম বা মফস্বলে থাকি, আমাদের বাড়ির সামনে উঠোনে দুর্বা ঘাস গজিয়ে থাকে, সবাই জানি আমরা, মাঝখানে একটা দুপাশে দুটো। এই দুর্বা ঘাস নিয়ে, 3টে ঘাস, মাঝখানে একটা, দুপাশে দুটো, এবং দুর্বার দলটা, এরকম 7খানা দুর্বা নিয়ে সিদ্ধিদাতা গণপতি পায়ে দিন। সঙ্গে যদি পারেন একটু হলুদ ফুল দিয়ে সিদ্ধিদাতার পুজো করুন, দেখবেন সর্বকার্য সিদ্ধ হবে। সিদ্ধ অর্থাৎ সিদ্ধি মানে কি? সিদ্ধি মানে হচ্ছে সাকসেস, সাফল্য। যে কোনো কাজেই আপনি যাবেন তখন সেই কাজ সিদ্ধ হবে বা সফল হবে। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে যে এখানের সঙ্গে তার সঙ্গে দুর্বার কানেকশনটা কি? আচ্ছা, আমাদের ধর্ম মতে আপনি যখন কোনো কিছু নিয়ে বিশ্লেষণ করবেন, পর্যালোচনা করবেন, প্রত্যেকটাই দেখবেন তার সঙ্গে জ্যোতিষ এবং ধর্ম পরস্পর কিন্তু যুক্ত। জ্যোতিষের থেকে ধর্ম আলাদা নয়। বেদের সঙ্গে কিন্তু, বেদের মানে নেত্র বলা হয় এই জ্যোতিষকে, হ্যাঁ। এবং প্রথমেই বেদের প্রথম শ্লোকই হচ্ছে ভাগ্যং ফলতি সর্বত্র নচ বিদ্যা নচ বুদ্ধি, অর্থাৎ মানুষের ভাগ্যই সর্বত্র ফল দেয়, বিদ্যা বা বুদ্ধি নয়। এটা শুনে হয়তো অনেকে আমার মতের সঙ্গে ডিফার করবেন, কিন্তু এটা কিন্তু ঠিক। বহু ক্ষেত্রে দেখা যায় যোগ্য লোকেরা বহু যোগ্যতা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়েন, কিন্তু তাদের তুলনায় অনেক কম যোগ্য লোক সেই জায়গাটায় চলে যান। এটা কিন্তু আমার সঙ্গে এটাকে কেউ অস্বীকার করতে পারবেন না। তার ফলে কি হচ্ছে? সুতরাং ভাগ্য। তো জ্যোতিষে যেটা বলছিলাম, মূল প্রসঙ্গে ফিরে আসি, সিদ্ধিদাতা গণেশের পুজো নিয়ে বলছিলাম। তো দুর্বা দল দিয়ে আপনি পুজো করবেন। দুর্বা দল দিয়ে পুজো করলে প্রথমত হচ্ছে আপনার কার্যসিদ্ধি তো বটেই, এ নিয়ে পরে আরেকদিন কোনো প্রসঙ্গে আলোচনা করব আমরা কেতুর কারণ নিয়ে। যদি আপনার জীবনে কেতু গ্রহের কোনো অশুভ প্রভাব থাকে, সেই অশুভ প্রভাব কিন্তু ধীরে 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 খণ্ডন হবে না। এর মানে এই নয় যে আপনি আজকে আপনার পুষ্টিতে দেখা গেল কোনো হয়তো কেতু অশুভ প্রভাব আছে, আপনি আজকে থেকে তুলসী মানে দুর্বা দিলেই কাল থেকেই সেটা শেষ হয়ে যাবে। শেষ হবে না, কিন্তু এটাকে দীর্ঘদিন ধরে যদি আপনি দিতে থাকেন, 6 মাস, 1 বছর, 2 বছর, উইদাউট মানে ইয়েতে কি বলে যেন কন্টিনিউশন চালিয়ে যান, ধারাবাহিকভাবে আপনি এটাকে দিয়ে যান, মাঝখানে কোনো রকম বাদ না দিয়ে, তখন দেখবেন সেই তার যে মানে অশুভ প্রভাবটা কেতু আস্তে 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 কমে যাবে। কেতু কি করে? কেতু আকস্মিকতার কারক। কেতু আমাদের কোনো কিছুকে সময় দেয় না বা সেটাকে পূর্বানুমান করতে যায় না। ধরুন একটি লোক, একজন নিত্যযাত্রী ট্রেনে যাচ্ছেন, ট্রেনে একটু ভিড় আছে, জায়গা পায়নি, ট্রেনের হাতলটা ধরে যাচ্ছেন, নিত্যই যাতায়াত করেন, 365 দিন যাতায়াত করেন, কিন্তু দেখা গেল সেই দিন এমনই হলো, ভিড়ের চাপটা তখন হয়তো একটু বাইরে এসে গেছে এবং হাতটা তার কোনোভাবে ফসকে গেল, পড়ে গেলেন। এবং তো এইগুলো যে পূর্বানুমান, যে আগের মুহূর্তে একটা গাড়ি সুন্দর চলেছে 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 রাস্তা দিয়ে, পেছন থেকে এসে একটা হয়তো লরি তাকে ধাক্কা মেরে দিল, যার ফলে কি হলো, আর বোঝা গেল না, আর সাবধান হওয়ার সুযোগ পাওয়া গেল না। তো এই ধরনের জিনিসগুলো হয় অশুভ কেতুর ফলে। তো এইখানে যদি আপনি নিত্য সিদ্ধিদাতা গণেশের পায়ে দুর্বা দিয়ে 8টা করে দুর্বা কি 7টা করে দুর্বা দিয়ে তার পায়ে পুজো আপনি করেন, হ্যাঁ, তখন কি হবে, আপনার এই অশুভ কেতুর অশুভত্বটা আস্তে আস্তে কমে যাবে। তাছাড়া কি হয়, মায়েরা যেটা করেন, তুলসী গাছের ইয়েতে আপনি নিত্য যদি স্নান করান তুলসী দেবীকে, হ্যাঁ, তুলসী দেবীর নিত্য পুজো করেন, তাহলে কি হবে, গৃহের সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্য আসবে। হ্যাঁ, নারায়ণের ভগবান শ্রী বিষ্ণু তুলসী দেবীকে বর দিয়েছিলেন যে তোমার পত্র মানে তুলসী পত্র ছাড়া আমার পুজো হবে না, এবং আমার যে নৈবেদ্য, সেই নৈবেদ্য আমি ততক্ষণ গ্রহণ করব না যতক্ষণ না তাতে তোমার গাছের বা তোমার পত্রের দল থাকবে। কাহিনীটা আপনারা বোধহয় জানেন, সংক্ষেপে বলি। শঙ্খচূড় নামে এক দৈত্য ছিল, তিনি অবদ্ধ ছিলেন, অপ্রতিরোধ্য ছিলেন, তার স্ত্রীর সতীত্বের কারণে। তার স্ত্রীর নাম ছিল তুলসী। তো দেবতারা যখন আর কোনোভাবে পেরে উঠছেন না, ভগবান শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলেন যে তাহলে আর ধর্ম রক্ষা হয় না, ধর্মের নাশ হয়, শঙ্খচূড় কিন্তু সব তছনছ করে দেবেন, আপনি একটা কোনো উপায় করুন।
তো ভগবান শ্রী বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে গিয়ে তখন তার সতীত্ব হরণ করেন এবং দেবী তুলসী তখন ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে তাহলে আপনি আমার এইভাবে এরকম ইয়ে করলেন। তার ইয়েতে ভগবান শ্রী বিষ্ণু দেবী তুলসীকে বর দেন যে তুমি এমন পবিত্র হবে যে তোমার সঙ্গে আমার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে। প্রত্যেক বাড়ির গৃহে মাঙ্গলিক ইয়ে রূপে তোমার পুজো হবে, তুমি থাকবে একটি মাঙ্গলিক গাছ রূপে, এবং তোমার পাতা ব্যতিরেক আমার পুজো তো হবেই না, এবং কোনো নৈবেদ্যই আমি তোমার পাতা ব্যতিরেক গ্রহণ করব না। তো দেবী তুলসী উপাসনা করলে, দেবী তুলসীকে স্নান করালে সর্বতীর্থ ইয়ে হয়, এবং তুলসী পাতার যে ভেষজ গুণ সেটা আর বলে নতুন করে কিছু বলার নেই, সেটা আমরা সকলেই জানি। তো বুধবার দিন আপনি যদি বাড়িতে নিত্য পুজো, নিত্য নৈমিত্তিক পুজো করুন, বাড়িতে তুলসী দেবীকে নিত্য জল দিন, তাকে ধূপ দেখান, সন্ধ্যেবেলায় সেখানে প্রদীপ দিন, আর তার সঙ্গে সঙ্গে যদি বুধবারটার মাহাত্ম্যটা বিশেষ করে, এবং সিদ্ধিদাতা গণেশকেও যদি নিত্য আপনি বিশেষত বুধবারের ইয়েতে এই দুর্বাদল দিয়ে পুজো করে, তখন দেখা যাবে আপনার জীবনের অনেক অশুভত্ব, আকস্মিক বিপদ আপদ এগুলো কেটে যাচ্ছে। প্রত্যেক বাড়িরই নিজের নিজের মাহাত্ম্য আছে, বুধবারেরও আছে। অসাধারণ বিবেক, দারুণ। আমার মনে হয় এর থেকে পরিষ্কার সহজ করে আর কিছু বলার ছিল না। বুধবার মানে বুদ্ধির বার। আমাদের বুদ্ধির দৌড় তো খুব কম, সেই জন্যই বোধ হয় আমি ওই শুরুতে জিজ্ঞেস করেছিলাম বা বলছিলাম যে বুধবারকে আমরা অতটা গুরুত্ব বোধ হয় সবাই দিই না। আসলে বুদ্ধির দৌড় আমাদের কম, তাই এই শাস্ত্র পুরাণ সেগুলো বিবেক মুখোপাধ্যায় যেভাবে বললেন, এরপর থেকে নিশ্চয়ই বুধবারের গুরুত্ব আমি আপনি অন্তত একটু বেশি দেব, তাই না? তো আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ করব। তার আগে আপনাদের বলে দিই যে আপনাদের বিবেক মুখোপাধ্যায়ের কথা নিশ্চয়ই ভালো লাগছে, তো প্রচুর কমেন্ট পাইও, মেলও পাই। তো আপনাদেরকে বলে দেওয়া যে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে বিবেক মুখোপাধ্যায়কে, তো প্লিজ কমেন্ট করবেন আপনার মোবাইল নম্বর সহ। আপনার যদি মনে হয় আপনি মেল করতে চান, তাহলে স্বরূপ কথা ইউটিউব চ্যানেলে আপনি মেল আইডি পাবেন, সেখান থেকে মেল করবেন। আমরা কথা দিচ্ছি আপনার ওই নির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতেই আলাদা করে একটি এপিসোড বা অনুষ্ঠান বিবেক মুখোপাধ্যায় করবেন জানানোর জন্য। তো আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।